সেদিন তোমার হাতকে আমরা কর্মের হাত হিসেবে পরিণত করব এবং প্রত্যেকটি যুবককে আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে আগামী দিন কাজ দিতে আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের অর্ধেকের বেশি নারী, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আজ সিনেমিনি খেলা হয়, তাদের অধিকার আজ প্রতিষ্ঠিত হয় না। অনেকে কিছু বোনদেরকে শিখিয়ে দেন সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছেন ওটাতে আমাদের লস হয়। প্রিয় ভাইরা আমার লাহুড়িয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছিলেন, একজন কন্যা তার পিতার কাছ থেকে যা পাওয়ার কথা ছিল, একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যা পাওয়ার কথা ছিল, একজন মা তার সন্তানের কাছ থেকে যা পাওয়ার কথা ছিল, কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী আজকে সেই পাওয়াটাকে আমরা এই সমাজে নিশ্চিত করতে পেরেছি? পারি নাই। আমরা ওয়াদা করছি, আমার মায়েরা, আমার বোনেরা, তারা যদি আজকে তার এই সব জায়গা থেকে যথাযথ হকটুকু যথাযথভাবে পায়, তাহলে তাদের আর কোনো অভাব বা কোনো অভিযোগ থাকবে না। আমরা কোরআনের বিধানকে পরিবর্তন করে না, কোরআনের বিধানকে ধরে রেখে আগামী দিন তাদের সব চাহিদাকে আমরা পূরণ করতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মায়েরা আজ রাস্তাঘাটে চলতে পারে না। একজন মা যদি তার সন্তান মেয়ে যদি বাসায় আসতে বাড়িতে আসতে সন্ধ্যা হয়, সে মার মাথা ঠিক থাকে না। কিন্তু আমরা এমন একটি পরিবেশ এই জমিনে তৈরি করতে চাই যে মা বোনেরা আজ নিজ বাড়িতে থেকে অর্থ করে ইনকাম করতে চাবে, ঘরে থেকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দান করে তাদের সেই অর্থ করে ইনকামের ব্যবস্থা সেখানে আমরা করে দেবো ইনশাআল্লাহ। আর যারা চাকরি করতে চাইবে, যারা আজ বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে সামিল হতে চাইবে, আমরা তাদের সেই পরিবেশটা আগামী দিন নিশ্চিত করতে চাই। তাদের জান মাল ইজ্জত সম্মানের আমরা নিরাপত্তা দিতে চাই। এবং একজন মহিলা সুন্দরী ষোড়শী রমণী ওই লোহাগড়া থেকে রাতের অন্ধকারে লাহুড়িয়ে আসবে, তাকে দুনিয়ার কোন অপশক্তিকে ভয় করা লাগবে না। তিনি একমাত্র ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আমরা সেই পরিবেশকে নিশ্চিত করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যারা এখানে আছি, আমাদের এই দেশে বিশেষ করে আমার নড়াইল জেলায় অনেক সনাতন ধর্মী ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন। আমরা প্রায় শুনে থাকি